গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর এটা হচ্ছে মর্নিং, সকালবেলা আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এটা হচ্ছে 9টার দিকে, বেশ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমাদের দেখানোর চেষ্টা করছি যে রাস্তাগুলো কিন্তু ভিজে গেছে। তার মধ্যেই চলে এলো একটা পার্সেল। আর এই ভিডিওটা আমি খুব ছোট্ট করে করেছি, মানে ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না, বাট হঠাৎ করে সন্ধ্যের দিকে একটা প্ল্যান হলো বলে টুকটাক কিছু শ্যুট করে রেখেছিলাম, সেগুলোই করেছি। খুব একটা লেন্দি ভিডিও নয়, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ওর জন্য একটা টি শার্ট অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছে। এটাই নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। আর কোম্পানিটা হচ্ছে লাক্স কোজি, তোমরা দেখতেই পাচ্ছ। আর লাক্সের জিনিস অবশ্যই ভালো হয়, কিন্তু আমি প্রথমবার লাক্স কোজির টি শার্টটা অর্ডার করলাম দেখার জন্য। তো যথেষ্ট ভালো। অন্যান্য কোম্পানির থেকে আমার লাক্স কোজির যে কমফর্ট, অর্থাৎ মানে কোয়ালিটিটা আমার ভীষণ ভালো লেগেছে। একদম মেরুন কালারের একটা টি শার্ট অর্ডার করি। আরও কালার অ্যাভেলেবেল ছিল, বাট মেরুন কালারটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি মানে ডিপ কালার, যে কোনো ডিপ কালার আমি পছন্দ করি। আর ও যেহেতু ফর্সা, আশা করি ভালোই লাগবে। তো চলো টিফিনটা সেরে নেওয়া যাক। টিফিনে আমরা খেয়েছিলাম হালকা করে ম্যাগি করেছিলাম, ড্রাই ম্যাগি যেটা বলে, সমস্ত কিছু দিয়ে। আর হচ্ছে তরমুজ আমার ফেভারিট, তরমুজটা স্পেশালি আমিই খাই, আর ওর জন্য করেছিলাম ম্যাগি। তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম হনুমান জয়ন্তীর দিন। এখানে প্রচুর বড় র্যালি বেরোয়। তো এই ভিডিও ফুটেজগুলো আমার এক দিদি, মানে এখানকারই নিচে, আমার নিচের যে দিদি ভাড়া থাকে, তো বিকালের দিকে দেখতে গিয়েছিল। আমার যাওয়া সম্ভব হয়নি, কারণ তোমাদের সঙ্গে লাইভে আড্ডা দিচ্ছিলাম। তো ও যতটুকু পেরেছে ফুটেজ আমাকে দিয়েছে, তো সেগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। তো এরকম র্যালি বেরিয়েছিল, খুব সুন্দর, যেতে পারলে খুব ভালো লাগতো। কিন্তু আমি যেহেতু জানতাম না, প্রথমবার এখানে এসেছি, কেমন কি কালচার, কেমন কি প্রোগ্রাম হয় কিছুই জানা নেই, তো সেই জন্য যাওয়া হয়নি। নেক্সট বার অবশ্যই যাব। তো তোমরা এটা এনজয় করতে থাকো। তো সন্ধ্যেবেলা আমি বেরিয়েছিলাম অনেকগুলো মন্দিরে, যেহেতু অনেক কিছু ভিড় ছিল আর পুজো দেওয়ারও ব্যাপার ছিল টুকটাক, তো তার জন্য সেখানে আর ভিডিও করতে পারিনি। এই মন্দিরটাতে বেশ ফাঁকা ছিল, তখন বেজে গিয়েছিল 10:30 মতো। এখানে ভোগ খাওয়ানোও চলছিল। তো এই মন্দিরটাই আমরা দর্শন করতে এসেছিলাম। তো সেখানে দেখলাম এলাহি ভোগের আয়োজন, অনেক জায়গায় আমরা খিচুড়ি খেয়ে এসেছি, বাট এখানে ছিল টমেটোর চাটনি, মানে চোখা আর কি, ছোলার তরকারি, পুরি, খিচুড়ি আর পাঁপড় ভাজা। একদম বুফে সিস্টেমে ছিল। দেখতেই পাচ্ছ অনেকটা ফাঁকা হয়ে গেছে, কারণ রাত তখন অলরেডি 10:30 বেজে গেছে। বাড়িতে আমরা ভাত টাত সমস্ত কিছু রান্না করে রেখেছিলাম, বাট বলে না যে কোথায় কার খাবার লেখা থেকে কেউ কিছু বলতে পারে না। তো ওখানে গিয়ে আমাদের ইচ্ছা হলো যে ভগবানের প্রসাদ সবাই যখন খাচ্ছে, তো আমরাও খেয়ে যাবো। আর এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা দিচ্ছিল যে না খেয়ে আসলে খুব মিস হয়ে যেত। তো আমরা ঝটপট প্রসাদ গ্রহণ করলাম, দর্শন খুব ভালোভাবে হলো, সমস্ত কিছু হয়ে মনটা ভরে গেল জাস্ট। তো দেখো, আর রাত্রিবেলা ফাঁকা রাস্তায় বাইকে করে ফিরতে কার না ভালো লাগে। তো টুকটুক টুকটুক করে আমরা বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গিয়েছিল। তারপর আর ব্লগটা কন্টিনিউ করার কোনো মানে
এনার্জি ছিল না। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। চলো টাটা, বাই বাই।